আসসালামু আলাইকুম। সেদিন মজার একটি ডেজার্ট বানিয়েছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ডেজার্টটা খেয়ে সবাই খুব পছন্দ করেছে। তাই ভাবলাম এই ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ৩টা লেয়ার করে আমি এই ডেজার্টটা বানিয়েছি। বানানো কিন্তু খুব সহজ আর খেতেও খুব মজা হয়। আমি একটা ট্রান্সপারেন্ট বক্সে এই ডেজার্টটা সেট করেছিলাম। ৩টা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। ৩টা লেয়ারে কী দিলাম চলেন দেখে নিই। আমি এখানে কতগুলো চকলেট বিস্কিট নিয়েছিলাম। অরিও টাইপের যে বিস্কিটগুলো হয় ওগুলোই। বেশ বড় একটা বক্সে আমি এই ডেজার্টটা সেট করব বলে অনেকগুলো বিস্কিট নিয়েছি। সবগুলো বিস্কিট প্যাকেট থেকে খুলে নিয়ে আমি এগুলো এখন গুঁড়ো করে নিব। এই গুঁড়ো করা বিস্কিটগুলো এখন আমি বক্সে সেট করে নিব। গুঁড়ো করা বিস্কিটগুলো এভাবে আমি বক্সের মধ্যে বিছিয়ে নিব। পরে একটা চামচ দিয়ে হালকা চাপ দিয়ে নিব। বিস্কিটের গুঁড়োগুলো চামচ দিয়ে হালকা প্রেস করে নিব, তাহলে এগুলো সেট হয়ে যাবে। আমি এখানে প্রায় 1.25 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি। এই হুইপ ক্রিমকে আমি এখন ভালো করে বিট করে নিব। এই হুইপ ক্রিমটা বিট করতে করতে যখন ফোমের মতো হবে এবং পিক তৈরি হবে ততক্ষণ পর্যন্ত বিট করব। এই হুইপ ক্রিমটা মিষ্টি ছিল, তাই আর আমি কোনো বাড়তি চিনি দেইনি। এখন এই বিট করা হুইপ ক্রিম থেকে কিছু অংশ আমি একটা বাটিতে তুলে নিব। এটা দিয়ে আমি পরে ডেকোরেশন করব। বাকি হুইপ ক্রিমটার মধ্যে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়ে দিব। কোকো পাউডার দিয়ে হালকা বিট করে মিশিয়ে নিব। আপনারা চাইলে কোকো পাউডার না দিয়ে ডার্ক চকলেট দিয়েও বিট করে নিতে পারবেন। ক্রিমটা বিট করা হয়ে গেলে এখন আমরা বিস্কিটের গুঁড়ার যে লেয়ারটা করেছিলাম ওটার উপর এটা বিছিয়ে নিব। ক্রিমগুলো বিস্কিটের লেয়ারের উপর এভাবে রেখে পরে আস্তে আস্তে ছড়িয়ে দিব। চারপাশ থেকে সমান করে ক্রিমটা বিছিয়ে নিব। ক্রিমের লেয়ারটা সেট করা হয়ে গেলে এটাকে ঢেকে আমরা ফ্রিজে রেখে দিব। এটাকে ফ্রিজে রেখে আমরা থার্ড লেয়ারের প্রিপারেশন নিব। দেখেই বুঝতে পেরেছেন উপর লেয়ারটা আমি জেলেটিনের লেয়ার দিয়েছি। জেলেটিনটা আমি আগার আগার দিয়ে বানিয়ে নিব। 2 কাপ পানিতে 1/3 কাপ চিনি আর একটা লেবুর রস নিয়েছি। আর 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। এটাকে 2 মিনিটের মতো জাল করে নিব। নামানোর আগে সামান্য ফুড কালার দিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমি রেড কালারের ফুড কালারটা ইউজ করেছি। চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব। ফ্রিজ থেকে বের করে ক্রিমের লেয়ারের উপর এখন আমি ঠান্ডা করা জেলেটিনটা ছড়িয়ে দিব। জেলেটিনটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে নেবেন, না হলে ক্রিমটা গলে যাবে। জেলেটিন দেওয়া হয়ে গেলে এটাকে আবার আমরা ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলেই জেলেটিনটা একেবারে জমে যাবে। আধা ঘন্টা পরে বের করে নিলাম। জেলেটিনটা কি সুন্দর জমে গিয়েছে। এখন শুধু এর উপর ডেকোরেশন করে নেওয়ার পালা। প্রথমে আমি বিট করা কিছু ক্রিম তুলে রেখেছিলাম, সেটা এখন পাইপিং ব্যাগে ভরে এখন ডেকোরেশন করে নিব। পাইপিং ব্যাগের সামনে যে কোনো একটা নজর লাগিয়ে নিলেই হবে। এখন আমি ক্রিমগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিব। যেহেতু আমি জেলেটিনের লাল রং ইউজ করেছি তাই ক্রিমে আর কোনো রং মেশালাম না, সাদাতেই এটা বেশি ভালো লাগছে। বাস তৈরি হয়ে গেল মজার একটি ডেজার্ট। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এই ডেজার্টটা কিন্তু আমি বড় একটা বক্সে বানিয়েছি। এটা কিন্তু পুরোটাই সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছে। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।